দুর্ভাগ্যজনক হলেও অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পলিসি কোনো সিদ্ধান্ত সেই গণ আকাঙ্ক্ষার সাথে মিলছে না, সেই গণ আকাঙ্ক্ষা প্রতিফলন করছে না। আমরা বিনয়ের সাথে বলতে চাই, গণতন্ত্রের পথে, নির্বাচনের পথে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের এই অভিযাত্রাকে আমরা ইতিবাচকভাবে দেখি। সরকার এবং তার আশেপাশে তাদের সাথে পরামর্শ করে গুরুত্বপূর্ণ জায়গায় কিছু লোককে তারা সেট করছেন, কোন সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ সময়ে তারা পলিসি মেকিং করছেন, কেন জনগণের আকাঙ্ক্ষার সাথে মিলছে না, কেন জনমনে ক্ষোভ এবং বিতর্ক তৈরি হচ্ছে। আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সে বিষয়গুলোকে বিবেচনায় নেবেন। নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দল বলছেন অবিলম্বে আপনারা প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার কাজ সম্পন্ন করুন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমরা ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছেন, অনেকগুলো রিফর্ম কমিশন করেছেন, ইলেকশন কমিশনের রিফর্ম, জুডিশিয়ারির রিফর্ম, কনস্টিটিউশনের রিফর্ম, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম, অনেক পদক্ষেপ আপনারা নিয়েছেন। ডিসেম্বরের মধ্যে সেই রিফর্ম কমিশনগুলো তাদের প্রপোজাল সাবমিট করবে, সরকারের কমিশনে এগুলো আলোচনা হবে এবং অবাধ নিরপেক্ষ একটা ক্রেডিবল, একটা ইনক্লুসিভ, একটা পার্টিসিপেট ইলেকশনের জন্য আপনারা একটা নির্বাচনের এবং সংস্কারের নীতি তখন বাস্তবায়ন করবেন। কিন্তু হঠাৎ করে সার্চ কমিটি গঠন করা হলো, ইলেকশন কমিশন তৈরি করার জন্য পদক্ষেপ নেওয়া হলো। এখানে কি গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে? আমরা তো মনে করেছিলাম রাজনৈতিক দল হিসেবে আমাদের সমস্ত স্টেক হোল্ডারদের কাছে প্রপোজাল চাওয়া হলো, আমরা নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য আমরা প্রপোজাল দিচ্ছি, সিভিল সোসাইটি স্টেক হোল্ডার সবাই দিচ্ছেন, যেটা ডিসেম্বরের মধ্যে সেগুলো আসবে এবং সেই নির্বাচনী সংস্কার প্রস্তাবের মধ্যে ইলেকশন কমিশনের জন্য সার্চ কমিটি গঠনের কি পদ্ধতি হবে সেটাও কিন্তু ইট ইজ অলসো দ্য পার্ট অফ প্রপোজাল, রিফর্ম প্রপোজাল। কিন্তু সেটা আসার আগেই আপনারা একটা সার্চ কমিটি গঠন করে ফেলেছেন। আমরা এটাকে ইতিবাচকভাবে দেখছি, এটাকে হাজারো শহীদের রক্তদানের পরে এই নতুন অর্জিত বাংলাদেশের একটি গণতন্ত্রের পথ অভিযাত্রাকে আমরা ইতিবাচকভাবে দেখতে চাই, নেতিবাচক দেখতে চাই না। কিন্তু আপনারা তো এই সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে আওয়ামী লীগের রেখে যাওয়া সার্চ কমিটি গঠনের পদ্ধতিকে গ্রহণ করে আপনারা যে সার্চ কমিটিটা গঠন করলেন, এখানে কি গণ আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে এটা বিবেচনার জন্য আমি আপনাদের কাছে রাখতে চাই। আপনারা এই জনগণের কাছে প্রপোজাল চাইলেন, আমরা পেশ করে ডিসেম্বর যেতে দিলেন না, এর মাঝখানে আপনি সিদ্ধান্ত নিলেন। এখানে তো একটা রহস্যের তৈরি হয়। এরকম কিছু সিদ্ধান্তের জন্য আপনি সংবিধান সংস্কারের প্রস্তাব চাইবেন, আপনি দুর্নীতি দমন কমিশনের প্রস্তাব চেয়েছেন সংস্কারের, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য চেয়েছেন, আমরা ডিউ টাইমে সব দিচ্ছি। সেজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলবো আমরা যেন আর ভুল না করি। 15 থেকে 17 বছর বারবার আমরা ভুল করেছি, অনেক সময় রাজনৈতিক নেতৃত্বের ভুল হয়েছে, পলিসি মেকিং এ ভুল হয়েছে। আজকে সমস্ত রক্তদানের পর জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আপনারা আজকে দায়িত্ব নিয়েছেন, আপনাদের কাছে আর এমন কোনো ভুল সিদ্ধান্ত, ভুল পলিসি আমরা দেখতে চাই না।